ভিডিওর আগের অংশে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কল্পেশ্বরের রুটটা ঠিক কতটা ভয়ঙ্কর, মানে এটাকে এক কথায় ভয়ঙ্কর সুন্দর বলা যেতে পারে। এইদিকে দেখো, এই পাশে খাদ আর এই পাশে পাহাড়গুলো এমনভাবে আছে, মানে যে কোনো মুহূর্তে মনে হচ্ছে কোনো একটা চাই যদি ধসে এসে পড়ে তাহলে আর কোনো কিছু থাকবে না। আর এই রাস্তা দিয়ে যেতে মানে কল্পেশ্বর ঢোকার আগে আমাদের সঙ্গে ঘটে যায় সেই বিপত্তিটি। যদিও মহাদেবের আশীর্বাদে আমাদের কিছু হয়নি, আমরা সবাই সুস্থ স্বাভাবিক ছিলাম, কিন্তু হয়েছিল মাঝখানে একটা বিশাল টেনশন হয়ে গেছিল। গাড়িটা আমাদের যাওয়ার পথে আমাদের তার মধ্যে গাড়ির প্রচুর মালপত্র ছিল, ওই দেখো ওই ভিতরে আমরা ছিলাম প্রায় 6 জন মতন। তো এই গাড়ি নিয়ে, আর গাড়িটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে গাড়িটা কিন্তু আটকে যায় এবং এখানে আমরা প্রায় 15 থেকে 20 মিনিট এই অবস্থায় দাঁড়িয়ে এবং এইসব রাস্তায় তো চট করে লোকজন যাওয়া আসা বা গাড়ি ঘোড়া চট করে পাওয়া এটা তো খুবই মুশকিল। তো আমরা ভাবছিলাম যে কি হতে পারে, আর আমরা যেহেতু একটু দুপুর দুপুর করে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছিল এখানে যদি সন্ধ্যা লেগে যায় বাই চান্স তাহলে আর কিচ্ছু করার থাকবে না, এভাবেই বসে থাকতে হবে। কিন্তু মহাদেবের কৃপায় আমরা কিন্তু সেই যাত্রা উদ্ধার পেয়ে যাই। তাছাড়া আমি মহাদেব ছাড়া কিচ্ছু বলবো না, কারণ মহাদেব ছাড়া আমাদেরকে এই বিপদ থেকে কিন্তু কেউ উদ্ধার করতে পারতো না। আর রাস্তাঘাট দেখেছো কতটা ফাঁকা ফাঁকা, মানে কেউ আশেপাশে কিন্তু আমরা আছি, মানে এই রুটটা ঠিক এইরকমই রুট। যারা গেছো তারা তো এই এক্সপিরিয়েন্সটা জানো, আর যারা যাবে তাদেরকে প্লিজ একটু গাড়ির লাগেজ এবং লোডের ব্যাপারে অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবে। যাই হোক, অবশেষে আমরা এখান থেকে উদ্ধার পাই এবং গাড়িটি আমাদের সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসে। আমাদের লোকজনের কারোর কোনো ক্ষতি হয়নি। কিন্তু আবার দেখো, রাস্তা দেখো, অ্যাডভেঞ্চার কিন্তু আমাদের পিছু ছাড়ছে না। প্রথমে ভেবেছিলাম যে রুদ্রনাথ আর তুঙ্গনাথ ট্রেকেই বোধহয় অ্যাডভেঞ্চারটা শেষ, কিন্তু এই সব জায়গাতে এসে মনে হচ্ছে অ্যাডভেঞ্চার এখনই কি শেষ, অ্যাডভেঞ্চার সবে শুরু। তবে বিশ্বাস করো, অ্যাডভেঞ্চার হোক, ভয় হোক, দুশ্চিন্তা হোক, যতই যা কিছু হোক না কেন, এই যে সামনের যেসব তুমি ভিউ দেখবে তাতে তোমার মন কিন্তু ভালো হয়ে যাবে। দেখো সামনের ভিউটা দেখো আর রাস্তাটা দেখো। এবার এখানে এসে কিন্তু তুমি অবশ্যই কনফিউজড হয়ে যাবে যে তুমি কোন ব্যাপারটা এনজয় করবে, এই ভিউটা এনজয় করবে নাকি এই যে রাস্তায় যে এরকম কানাকন্দ এই ভয়টা এনজয় করবে। তো চলো আবার নেক্সট পার্টে